অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো পুলিশ মাফিয়া হিসেবে দেখছে এই মুহূর্তে। এবার তিনি প্ল্যান করছেন চোখ দেখানোর নাম করে আমেরিকায় গিয়ে সেখানে কিছু টাকা ফাঁকা ফিক্স করে রাখা, নিজের এই চুরির টাকা এই টাকা ফিক্স করে রাখা এবং যদি সম্ভব হয় পালিয়ে যাওয়া। কোর্ট এখানে সাফ জানিয়ে দিল এসএসকেএম হাসপাতালে যান চোখের পরীক্ষা করে। অনেক মামলায় অভিষেক জড়িত, এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের সমস্যা হবে। তদন্ত প্রক্রিয়াতে অগ্রগতি যখন এগোচ্ছে তখন অভিষেকের এই সিদ্ধান্ত বোঝাই যাচ্ছে যে তিনি ফেঁসে গিয়েছেন বলেই পালানোর চেষ্টা করছেন, তাই হাইকোর্টে আবেদন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পালাতে চাইছেন। তিনি বুঝতে পেরেছেন চারিদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে, কিন্তু পালাবেন কি করে? ওই একটি মাত্র উপায়, বিদেশে যাওয়া। তো বিদেশে যাবেন কি করে? হ্যাঁ, চোখ দেখাতে তিনি আমেরিকাতে যান, প্রতি বছরে একবার বা দুবার করে তিনি আমেরিকাতে যান। সেই কারণের জন্য এবার তিনি প্ল্যান করছেন চোখ দেখানোর নাম করে আমেরিকায় গিয়ে সেখানে কিছু টাকা ফাঁকা ফিক্স করে রাখা, নিজের এই চুরির টাকা এই টাকা ফিক্স করে রাখা এবং যদি সম্ভব হয় পালিয়ে যাওয়া। তো এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে আদালতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আদালতে যে বিদেশে যেতে চাই চোখ দেখানোর জন্য, বিদেশ অর্থাৎ আমেরিকাতে। দীর্ঘ বছর ধরে সেখানে চোখ দেখাচ্ছি, কাজেই হাইকোর্ট যাতে অনুমতি দেন যাতে চোখ দেখাতে পারি। কিন্তু হাইকোর্ট পাল্টা বলছে এসএসকেএমে যান, সেখানে ডাক্তারকে দেখান, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এইটা মূল কারণ নয়। মূল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন বিদেশে যেতে এবং সেখানে যদি পালিয়ে যাওয়া যায়, সেটেল করে যাওয়া যায়, বা সেইখানে যদি এই যে টাকাগুলো তিনি কামিয়েছেন এত পরিশ্রম করে, চুরি করে, কয়লা কেলেঙ্কারি করে, গরু কেলেঙ্কারি করে, জঙ্গল কেলেঙ্কারি করে, জমি কেলেঙ্কারি করে, বালি পাথর চুরি করে যে টাকা কামিয়েছেন সেই টাকাটা যদি আমেরিকার কোনো একটি ব্যাংকে ফিক্স করে দেওয়া যায় বা বিদেশের কোনো একটি ব্যাংকে ফিক্স করা যায় বা কোনো নির্দিষ্ট আইল্যান্ডে যদি পাঠিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হবে। সেই কারণের জন্য এই মুহূর্তে আমেরিকায় যেতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাবুন তো, দলের টাকা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা ভেঙে যাচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকাতে, লাট সাহেবী যাকে বলে না, লাট সাহেবী, আমেরিকাতে যেতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যাওয়ার নেপথ্যে কারণটা বুঝতেই পারছি। তো হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তার যে আইনজীবী আছে তাকে হাইকোর্টে পাঠালেন এবং হাইকোর্টে আবেদন করলেন তাকে যাতে অনুমতি দেওয়া হয় তিনি যাতে বিদেশে যেতে পারেন। কিন্তু কোর্ট এখানে সাফ জানিয়ে দিল এসএসকেএম হাসপাতালে যান চোখের পরীক্ষা করাতে। এইটা হলো হাইকোর্টের বক্তব্য। কি হলো? আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলছেন যে কি অসুবিধা, সেখান থেকে রিপোর্ট আসার পরই আদালত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এসএসকেএম থেকে রিপোর্ট আসার পর আদালত সিদ্ধান্ত নেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে পাঠানো উচিত কি পাঠানো উচিত নয়। হাইকোর্ট বলছে আমাদের শহরে চোখের হাসপাতাল থেকে কি কোনো পরামর্শ নেওয়া হয়েছিল? অভিষেকের আইনজীবী বলছে গত 10 বছর ধরে আমেরিকায় চিকিৎসা করাচ্ছেন, সেখানে নিয়মিত চিকিৎসা চলছে। পাল্টা রাজ্যের আইনজীবী বলছে শুধু এই মামলা না, অনেক মামলায় অভিষেক জড়িত, এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। অনেক মামলা মানে আপনারা জানেন যে সইজাল কেলেঙ্কারি থেকে শুরু করে ডিজে বাজানো থেকে শুরু করে একাধিক মামলা, একাধিক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে। সেগুলো তদন্ত চলছে, সেগুলো তদন্ত করছে, সিআইডি করছে, সমস্ত কিছু হচ্ছে। এখন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে পালিয়ে যান তাহলে কি হতে পারে? তদন্তে সমস্যা হতে পারে। এবং রাজ্যের আইনজীবী হাইকোর্টের অভ্যন্তরে এটাই বলছেন, আবারও বলছি, যে শুধু এই মামলা না, অনেক মামলায় অভিষেক জড়িত, এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের সমস্যা হবে। বিচারপতি তখন বলছেন এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে সিট গঠনের নির্দেশ দেব। আবারও বলছি, এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে সিট গঠনের নির্দেশ দেব। সেখান থেকে কি রিপোর্ট আসে তা দেখেই সিদ্ধান্ত গৃহীত হবে। অর্থাৎ এই সিট গঠন করার পর যে রিপোর্ট পাওয়া যাবে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আদালত সিদ্ধান্ত নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় চক্ষু পরীক্ষা করাতে যাবেন কি যাবেন না। অভিষেকের আইনজীবী তখন বলছেন বিদেশে যেতে চেয়ে আলাদা আবেদন করা হয়েছে, এই বিষয়ে শুনানি করা হোক। তখন বিচারপতি বলছেন অগাস্ট মাসে বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে শুনানি হবে। ডিজে মামলায় রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি ইতিমধ্যে আদালত করেছে, আর তার পাশাপাশি জালসই কাণ্ডেরও মেয়াদ বৃদ্ধি করেছে রক্ষা কবচে, সেটাও আপনারা জানেন। তো আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ কিন্তু বহাল থাকবে। তবে
এই যে বিদেশে যাওয়ার যে পরিকল্পনা চোখ দেখানোর জন্য, সেটা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে যেতে হবে, সেখানে ডাক্তাররা চিকিৎসা করবেন, পরীক্ষা করবেন, করে তারপরে দেখবেন চক্ষু বিভাগের ডাক্তাররা যে এই যে চোখের সমস্যা হয়েছে তা সেটা এখানে চিকিৎসা সম্ভব আছে নাকি না বিদেশেই যেতে হবে, আমেরিকাতে যেতে হবে, সেটা ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন। তারপরে গৃহীত হবে সিদ্ধান্ত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাবেন কি যাবেন না। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যদি বিদেশে যান, তাহলে ওই যে বললাম রাজ্যের আইনজীবীও যা বলছেন, একাধিক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে, একাধিক এফআইআর রয়েছে, ফলে তদন্ত সমস্যা হবে। আর দ্বিতীয়ত, তিনি যদি এই মুহূর্তে বাই চান্স বিদেশে চলে যান, তাহলে তাকে স্বদেশে ফিরিয়ে আনা খুব চাপের হতে পারে, এমনটা একটা আশঙ্কা করা হচ্ছে রাজ্যের তরফে। কারণ আশঙ্কা এই কারণে হতে পারে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে যেতে পারেন, সার্ভেলেন্সের বাইরে চলে যেতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যে টাকা লুট করেছেন সেই টাকা বাইরে ফিক্সড করে দিতে পারেন, অনেক কিছু গল্প থাকতে পারে, ফলে এতে তদন্তের সমস্যা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটাই বললাম, ডিজে মামলা থেকে শুরু করে জালসই মামলা থেকে শুরু করে সমস্ত কিছুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিপদে রয়েছেন। হ্যাঁ, হাইকোর্ট রক্ষা কবচ দিচ্ছে, হাইকোর্ট রক্ষা কবচের মেয়াদ বাড়াচ্ছে, ডিজে মামলা জালসই মামলাতে রক্ষা কবচ বাড়াচ্ছে এবং বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ তদন্তের সহযোগিতা করতে হবে। কিন্তু তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও রিস্কে পড়ে আছেন, কারণ হাইকোর্টের রক্ষা কবচ উঠে গেলেই গ্রেপ্তার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মাছের মতো ছটপট করছেন অভিষেক। ফলে তিনি চাইছেন বিদেশ পালাতে। বিদেশ যদি একবার পালিয়ে যান, তাহলে তাকে ধরা যাবে না। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে প্রচুর টাকা এদিক ওদিক ফিক্স করে রেখেছেন, যেটা জানা যাচ্ছে একটি অপরিচিত ইউরোপের একটি আইল্যান্ড, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর টাকা লুকিয়ে রেখেছেন, তার সম্পত্তি প্রচুর লুকিয়ে রেখেছেন। ফলে এই যে বিষয়গুলো সামনে উঠে আসছে, সেগুলো নিয়েই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় চিহ্নিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চিন্তিত এই কারণে, কারণ যদি এই টাকার হদিশগুলো পাওয়া যায়, যদি গ্রেপ্তার হয়ে যান, তাহলে তার সমস্ত এই যে গত 15 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে টাকার পর টাকা কামিয়েছেন, সেগুলো জল হয়ে যাবে, সেগুলো আর তার কাছে থাকবে না। আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত পয়সা 2 লক্ষ কোটি টাকার মালিক, যে তার দলের এই খারাপ অবস্থা, কোটি কোটি টাকা ব্যাংক সিজ হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট জেটে করে ঘোরাফেরা করেন, তিনি বিদেশে যাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন। সেখানে যদি চিকিৎসা করানোর বিষয়টাকেই ধরা হয়, তাহলে সেখানেও কোটি কোটি টাকা খরচ আছে। এই কোটি টাকা একজন এমপির কাছে আসে কোথা থেকে, সোর্স অফ ইনকামটা কি, সেটা নিয়েই তো বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে এগুলো নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তিত বলেই তিনি চাইছেন বিদেশে গিয়ে আগে সেগুলো জায়গা মতো সাইড করে দেওয়া টাকাগুলো, আর যদি সম্ভব হয় নিজেকে হাইড করে রাখা বা পালিয়ে যাওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো পুলিশ মাফিয়া হিসেবে দেখছে এই মুহূর্তে। তদন্ত প্রক্রিয়াতে অগ্রগতি যখন এগোচ্ছে, তখন অভিষেকের এই সিদ্ধান্ত বোঝাই যাচ্ছে যে তিনি ফেঁসে গিয়েছেন বলেই পালানোর চেষ্টা করছেন, তাই হাইকোর্টে আবেদন করছেন। এই হলো সামগ্রিক গল্প। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। পাশাপাশি 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে আপনারা প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।